ওই বুয়েটে যখন পড়ছেন সংবাদ যে বেতারে পাঠ করলেন সেটা কি বুয়েটে থাকার সময়? বুয়েটে থাকার সময়। ছেড়ে দিলেন কেন সংবাদ পাঠটা? ওই যে একদিন ঝামেলা হলো, 7 দিন নিউজ পড়া লাস্ট ডেতে যেটা হলো, আমার মানে আমি যখন ওই আমার ট্রান্সলেশন যেখানে করতাম বসে বসে ট্রান্সলেট করতে হতো নিউজ, ওখান থেকে নিয়ে যখন কিরকম ছিল বেতারের ওই সংবাদ পড়ার বিষয়টা একটু যদি। সংবাদ পড়া মানে এটা হলো যে ওই আমার একটা অনুষ্ঠান হয়েছিল চট্টগ্রামে আমাদের বন্ধু বান্ধব নিয়ে, তা আমার কণ্ঠ শুনে চট্টগ্রাম বেতারের যে ছিলেন নিউজের এডিটর ছিলেন, আচ্ছা, উনি আমার কণ্ঠ শুনে বললেন আপনি নিউজ পড়তে পড়বেন? আমি বললাম ভাই আমি তো পড়ি। বললাম পড়তে হবে, আপনার কণ্ঠ ভালো, আমাদের পছন্দ হয়েছে। আমি বললাম ঠিক আছে। 7 দিনের কন্ট্রাক্ট করলাম। তো প্রথম দিন যেয়ে দেখলাম যে ইংলিশ নিউজ, আমি তো ইংলিশ তো পড়বো না। বললাম না পড়বেন, ইংলিশটা ট্রান্সলেট করতে হবে আপনাকে। তো আমরা ট্রান্সলেটার নাই, বলে না আমাদের যে নিউজ পড়ে সেই ট্রান্সলেট করে। তো যাই হোক, এটা তো কঠিন কাজ একটা, যেটা নিউজ আসছে নিউজের ভাষাই তো অন্যরকম। সে ডিকশনারি চাইলাম, বলে যে রাওয়ালপিন্ডিতে আমরা কালকে রিকুইজিশন দেব। ও আর আসে নেই ওই ডিকশনারি আসে। তারপরে আমি আমার বন্ধু ওই আগ্রাবাদে থাকতো, আমার বন্ধু, তার বাসা থেকে ডিকশনারি নিয়ে যেতাম প্রতিদিন। তো যাই হোক, শেষ দিন আমার এমনি কিন্তু খুব রিপোর্ট ভালো, 6 দিন পড়েছি খুব ভালো। শেষ দিন ওই যে একটা ক্লিপ ওই লিখে একটা মোটা মোটা হার্ড পেপারের উপরে পাতলা পেপারে নিউজটা থাকতো, সবগুলো নিয়ে নিচে নামলাম, নিউজ পড়ছি আমি। পড়তে পড়তে যখন লাস্ট নিউজটা পড়বো তখন আমার দরজা খুলে বুথের ম্যানেজার মানে এডিটর ঢুকলো। আমি বলি কী ব্যাপার, উনি কেন ঢুকলো এখানে? তাই আমি পড়তে গেছি, ও পড়তে দিবে না, আমার কাছে টানাটানি শুরু করেছে। উনি টানে, আমিও টানিয়ে দুজনে। তারপরে আমি জোর করে নিয়ে আমি পড়ে ফেললাম পাতাটা, লাস্ট পাতাটা। এটা সঙ্গে সঙ্গে এডিটর যে ছিল মাথায় হাত দিয়ে বসে পড়লো। আমি বলি কী হচ্ছে? বলে কী করেছেন আপনি তো জানেন। আমি বলি কী করেছি? বলে আপনার লাস্ট পেজের আগের পেজটা সিঁড়িতে পড়ে গেছে। তো এখন লাস্ট পেজটা আপনি যখন পড়ছেন এই জন্য আমি টান দিলাম। তো কী অসুবিধা কী? বলে অসুবিধা কিছু না, লাস্টের যে পড়েছে যে পাতাটা তার আগের পাতায় মোনায়েম খান সাহেবের নিউজ ছিল। মোনায়েম খান গভর্নর, ওনার নিউজ ছিল যে উনি একটা অনুষ্ঠানে গেছেন, ওখানে সব মেলার লোক জমায়েত হয়েছে, তাকে নিয়ে খুব উৎসব হচ্ছে, সবাই খুব খুশি, তার প্রশংসা করছে। তারপরের নিউজটা হলো যে লোকাল একজন খুব বিখ্যাত লোক উনি মারা গেছেন, সেই নিউজটা পড়া হচ্ছে। এবং পড়া হয়ে যায়, তারপরে ওই ওনার সম্পর্কে অনেকে বলার পরে যে ওনার মৃত্যু হয়েছে, ওই পাতাটা পড়ে গেছে। কিন্তু তারপরে যে লাস্ট পাতাটা সেখানে লেখা আছে তারপর সবাই হাত তুলে তার আত্মার মাগফিরাত কামনা করলেন। তার মানে মোনায়েম খানের আত্মার মাগফিরাত কামনা হয়ে গেল। এরপরে তো আমার তো আর চাকরি থাকার কথা না, প্রডিউসারেরও চাকরি মানে যায় অবস্থা। আমাকে আবার পরে ARD সাহেব ডাকলেন, দরজা বন্ধ করে। যাই হোক 10 মিনিট একটা কিছু হলো আর কি, ভিতরে ঝড়ঝাপটা। আমি কান ধরি, আমি নিউজ পড়বো না, দরকার। রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ যে তুলে নিয়ে তো বেশি না, এখনকার দিনে হলে আমি বোধহয় পড়ে ফেলতে পারতাম, কিন্তু ওই যে এত ট্রান্সলেট করো, অমুক করো, তমুক করো, এই করে মজাই লাগতো লিপ পড়তে। কিন্তু দেখলাম যে না, এই ট্রাভেল নেওয়া যাবে না।